আইকিউ বাড়াতে যে 10টি বই জীবনে একবার হলেও পড়া উচিত। বিজ্ঞান গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে প্রতিটি মানুষ তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা বাড়াতে পারে কিছু দক্ষতাপূর্ণ কাজ শেখার মাধ্যমে এবং সেই সকল কাজ প্রতিনিয়ত চর্চা ও রপ্ত করার মাধ্যমে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতার বৃদ্ধি ঘটে খুব চমকপ্রদভাবে। যে কোনো ধরনের বই পড়ার ফলে মস্তিষ্কের উপর বেশ ভালোমতো ইতিবাচক প্রভাব পড়ে থাকে। আপনি যদি দ্য লর্ড অফ দ্য রিংস পড়েন অথবা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, উভয় ক্ষেত্রেই আপনার মস্তিষ্কের উপরে একই ধরনের ইতিবাচক প্রভাবের সৃষ্টি হবে। বই পড়ার ফলে 3 ধরনের বুদ্ধিবৃত্তি একই সাথে যোগ হয়। এর ফলে তথ্য সমস্যার সমাধান, নেতিবাচক সমস্যার উপযুক্ত সমাধান, সঠিক ধরন চিহ্নিতকরণ ইত্যাদি বৃদ্ধি পায়। নাম্বার 1, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, লিখেছেন ড্যান কানমান। ব্যবসায় সফলতার জন্য সঠিক মানসিকতা জরুরি। এই বইয়ে লেখা হয়েছে সে মানসিকতা উন্নয়নের উদ্দেশ্যে। 2 নম্বরে যেটি আছে তা হলো আর্ট অব থিঙ্কিং ক্লিয়ারলি। এটি হলো সুইস লেখক রলফ ডোবেলি রচিত 2013 সালে প্রকাশিত ইংরেজি ভাষার একটি বই, যেখানে লেখক ছোট ছোট 99টি অধ্যায় চেতনাগত প্রবণতা থেকে শুরু করে ঈর্ষা ও সামাজিক বিকৃতি প্রভৃতি থেকে মানবিক চিন্তা ভাবনার দুর্বলতা খুঁজে বের করেছেন। 3 নম্বরে যে বইটি আছে তা হলো ম্যানস সার্চ ফর মিনিং। এই বই এটা বলে না যে জীবনের উদ্দেশ্য কি। এক একজন মানুষ এক একভাবে জীবনের উদ্দেশ্য বের করে। বইয়ে বলা হয়েছে যদি আপনার জীবনে উদ্দেশ্য থাকে তাহলে তা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। 4 নম্বরে যে বইটি আছে তা হলো টিপিং পয়েন্ট। এই বইটি মূলত সামাজিক পরিবর্তনের কথা বলে। 5 নম্বরে যে বইটি আছে তা হলো আউটলায়ার্স। ম্যালকম গ্লাডওয়েলের লেখা আউটলায়ার্স বইটি কিছু প্রচণ্ড সাফল্যের পেছনের গল্প তুলে ধরে। 8 নম্বরে যে বইটি আছে তা হলো কুআইট। এই বইটি সমাজের তথাকথিত ধারণাকে ভেঙে দেয়। এটি ইন্ট্রোভার্ট ব্যক্তিদের অবদানকে দেখায়, আবার একই সাথে এক্সট্রোভার্ট ব্যক্তিরাও সফল এটাও দেখায়। 8 নম্বরে যে বইটি আছে তা হলো হাউ টু টক এনিওয়ান। এটি বিশেষ করে কমিউনিকেশনে দক্ষতা অর্জনের জন্য বেশি উপকারী। 9 নম্বরে যে বইটি আছে তা হলো অ্যাটমিক হ্যাবিট। 10 নম্বরে যে বইটি আছে তা হলো দ্য মিরাকল অফ মর্নিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।